বাংলাদেশ 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 জ্বলছে পুরো বাংলাদেশ। প্রথমে দেখে নিই বাংলাদেশ কেন জ্বলছে। আগে দেখুন, ভিডিওটা দেখুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কী কথাটা বলেছে তার জন্য বাংলাদেশ জ্বলছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। দেখলেন তো কথা নিয়ে চলছে বাংলাদেশ। খুব মেধাবীতে ভরে গেছে বাংলাদেশ। এত মেধাবী জায়গা পাবে না বাংলাদেশে। ওদের পার্সেল করা হবে অন্য দেশে। এই সামান্য কথা নিয়ে ভাঙচুর, মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, ওরে বাস। এই কথা নিয়ে ওদের এত গায়ে লাগছে কেন? তোরা যদি রাজাকার নাই হোস, তোদের বেলা এত গায়ে লাগবে কেন? ওরে বাস, ও ভাই মারো, মুঝে মারো। এক নায়কতন্ত্র হওয়া চাই বাংলাদেশের শাসন ব্যবস্থা। এক নায়কতন্ত্র হওয়া দরকার। দাবি একটাই, কলা গাছও নেই এখন, আম গাছও নেই, এখন কোনো কিছুই নেই। এখন পাকিস্তানি রাজাকার, বাংলাদেশে পাকিস্তানি রাজাকার ভরে গেছে। এত রাজাকার জায়গা দিতে পারছে না, তাই তারা ভাঙচুর করছে। তাদের মেট্রো পছন্দ হয় না, মেট্রোতে গিয়ে ভাঙচুর করছে, পদ্মা ব্রিজে গিয়ে ভাঙচুর করছে, সব জায়গায় গিয়ে ভাঙচুর করছে। ও ভাই, ডিয়ার বাংলাদেশি ভাইয়েরা, এখন কি তোমাদের কোথায় গেল বয়কট? আমার একটাই প্রশ্ন, এরা এত এনার্জি পায় কোথায়? কদিন আগে কোকা-কোলা বয়কট, ভারত বয়কট, এখন দেশ বয়কট করছে। ও ভাই, পড়োশি। ঠিক আছে ভাই, অন্য কোনো কথা নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আরেকদিন কথা বলবো। আমার আর একটা কোয়েশ্চেন আছে, তোরা ভাই এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারিস? যারা তোদের দেশকে স্বাধীন করেছে, তাদের কি কোনো প্রাধান্য নেই তোদের কাছে? কোটা নিয়ে আন্দোলন, হ্যাঁ তোরা আন্দোলন করতে পারিস, তোরা রাস্তায় বসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারিস, কিন্তু এতটা অকৃতজ্ঞের মতো কি করে মুক্তিযোদ্ধাদের পুরো কোটাটাই বাতিল করতে বলছিস তোরা? হ্যাঁ, তোরা পুরো অকৃতজ্ঞ। তো তোরা এক কাজ কর তাহলে, এখন তোরা তাহলে বলবি মুক্তিযুদ্ধ করেছে ওদের দাদু ঠাকুরদা, ওদের নাতি নাতনিরা কি করবে তাহলে? হ্যাঁ, তাহলে তোরা তোদের বাপ দাদার সম্পত্তি ছেড়ে দে যদি পারিস। এতটাই যখন তোদের মেধা, বাপ দাদার সম্পত্তি ছেড়ে দিয়ে সরকারকে দিয়ে তারপর তোদের মেধার দৌলতে চাকরিটা করবি। হ্যাঁ, তোরা প্রমাণ করে দিচ্ছিস যে তোরা রাজাকারের বংশধর। রাজাকাররা যেমন যুদ্ধের সময় হিন্দুদের তাড়িয়ে সব সম্পত্তি দখল করেছিল, তোরাও সেই রকম এখন করছিস। তো
তোরাও এখন সেই মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্যটা, সেই প্রাপ্যটা বাতিল করার দাবিতে রাজাকারের মতো কাজ করছিস। হ্যাঁ, প্রধানমন্ত্রী তোদের প্রধানমন্ত্রী তোদের ঠিকই বলেছে, তোরা রাজাকার। আর যারা রাজাকার না তাদের গায়ে লাগবে না। যেসব ছেলে যারা রাজাকার তোরা তাদের গায়ে লাগছে, তারা রাস্তায় আন্দোলন করছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অন্য দিন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।